আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলছেন। শুধু তরজমা না, আমরা ডাইরেক্ট মতলব বলতেছি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো ফাকাদ ইহতাদাও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতন ঈমান না এনে যদি মুখ ফিরিয়ে নাও ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তাদের বিরোধিতা করলা। আল্লাহ বলেন ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, সাহাবায়ে কেরামের জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাই নবীজি বলেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের সমতুল্য। যে কেউ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক এখানে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলছেন, নবীর ঈমানের মতন ঈমান আনার কথা বলেন নাই। একটা প্রশ্ন জাগে, নবী বড় না সাহাবী বড়? সাহাবী বড় না নবী বড়? যদি নবী বড় হয় তাহলে আল্লাহ পাক কেন নবীর ঈমানের কথা না বলে সাহাবায়ে কেরামের ঈমানের কথা বলছেন? প্রশ্ন জাগে না ভাগে? এটা বুঝতে হলে আমাদের তিনটা জিনিস বুঝতে হবে। এক, আল্লাহ পবিত্র। দুই, নবী পবিত্র। তিন, সাহাবায়ে কেরাম পবিত্র। ও মুসলমান, তিনটা বলার সময় নাই, তিন নম্বরটা বলবো, সাহাবায়ে কেরাম পবিত্র। এর অর্থ হলো আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মাধ্যমে এই দ্বীনের শরীয়তকে কামিল আর মুকাম্মাল করছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবীর মাধ্যমে? বলেন তো নবীর দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব? নবীর দ্বারা কোনো পাপাচার করা সম্ভব? নাউজুবিল্লাহ, এটা কোনোদিন সম্ভব না। কিন্তু কেউ যদি গুনাহ করে তার থেকে পরিত্রাণ কিভাবে হবে? নবীর মাধ্যমে আল্লাহ না দেখায়া, সাহাবীর মাধ্যমে দেখায়া এই দ্বীন ইসলামকে আল্লাহ পাক কামিল আর মুকাম্মাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, লম্বা কথা। এই সাহাবায়ে কেরামের মতন ঈমান আনার কথা কেন বললেন? এটার 18টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যার মাধ্যমে আলোচনা ইখতিতাম করব। সেটা হলো, ও মুসলমান, সাহাবায়ে কেরামের মতন ঈমান আনার কথা আল্লাহ পাক এই জন্য বলছেন। আল্লাহর নবী যখন বাইতুল্লাহর চত্বরে, আল্লাহর নবী যখন মক্কার মুশরিককে দাওয়াত দেন, নবীর শরীরে মক্কার মুশরিকেরা পাথর মারছে। নবীকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম তাদের শরীরের রক্ত ঢেলে দিছে। সুবহানাল্লাহ বলেন। এদের মধ্যে একজন সাহাবী আফজালুল বশর বাদা জাম্বিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বাইতুল্লাহর চত্বরে মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না, সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করবে তিনি হলেন কে? আর একটু জোরে বলেন না কে? পাবলিক তো একটু টান সান দিলে কইব বক্তাটা ঠিক আছে রে, আর এমনি কথা বললে কইব দূর এটা একটা বক্তা হইল, রাহিম চৌধুরী এটা কি একটা দাওয়াত দিছে রান্তাজি, এটার কোনো ইয়া নাই, কত চিল্লা আর নাই, ইয়া নাই। টান দিলে বক্তা ঠিক আছে। আল্লাহর হাবিব যখন বাইতুল্লাহর চত্বরে দাওয়াত দেয়, মক্কার মুশরিকেরা নবীর শরীরে পাথর মারছে। আবু বকর বলেন, আল্লাহর হাবিবকে পাথর মারবে আমি তাকিয়ে দেখবো, এটা হইতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে, ও আবু বকর, আমার রাসূলকে পাথর মারছে আর তুমি তাকিয়ে দেখছো, আজকে জবাব দাও। আবু বকর বলেন, কি জবাব দিব? এই জন্যে নবীজিকে হেফাজত করার জন্যে আল্লাহর হাবিবকে বুকের মধ্যে চাদরের মতন জড়িয়ে নিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আমি দেখি বাইতুল্লাহর মাটি আল্লাহর হাবিবের শরীর হেফাজত করে, আমি নবীর সিনাটার হেফাজত করি। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি। দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজটা ডাইরেক্ট আওয়াজ হচ্ছে। জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা যারা আছো, আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নেই।
আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে। এক জায়গায় তুইটা গেছিলাম নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান। সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লইয়া উঠটা গেছি নারে তাকবীর, দাদা উঠটা সামনে যে পাঞ্জাবি লইয়া বসে সাদাটা ফানের ফিসকিটা ফইরা একটা ডিজাইন হয়ে পড়ছে। এই জন্যে মুসলমানের মতন আওয়াজ দিয়ে হাত উত্তোলন করে বলেন আল্লাহু আকবার। খালি হাতই উঠাইছে আর আওয়াজ দিছে না। অনেকে তো এমনি আগ করে লইছে মূর্তির মতন, বুঝা গেছে আমার মতন তাকবীর এমনি একজনও বলে নাই। যুবক ভাইদেরকে বলবো, আমার আব্বারা না, যুবক ভাইদেরকে বলবো হাত উত্তোলন করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছেন। আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। এর মুসলমান সূর্যের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, কবরের মধ্যে যায় সিজদা দেওয়া যাবে না, আগুনের পূজা করা যাবে না, বট গাছের পূজা করা যাবে না, মূর্তির গোলামি করা যাবে না, তুলসী গাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা নয় তারকের পূজা করা যাবে না। এর মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, দুনিয়ার সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যেই মালিকের গোলামি করে তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবী যখন বাইতুল্লাহর চত্বরে দাওয়াত দেয়, মক্কার মুশরিকের দল আল্লাহর নবীজিকে পাথর মারতে আরম্ভ করেছে। আবু বকর বলে আমি তাকায়া দেখব আর নবীজিকে পাথর মারবে, এটা হইতে পারে না। এর মুসলমান শীতের সময় একজন মানুষ যেমন করে এইভাবে শরীরের মধ্যে চাদর দেওয়ার পরে চাদর দিয়ে তার পুরো শরীরটাকে ডেকে ফেলে। আবু বকর বলে বাইতুল্লাহর চত্বরে নবীজিকে চাদরের মতন বুকের মধ্যে জড়িয়ে নিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা হওয়ার পর এই খবরটা দারুল আরকামের মধ্যে চলে গেছে। কে যেন ঘোষণা দিতে আরম্ভ করছে, তোমরা কারা গো, তাড়াতাড়ি করে চলো বাইতুল্লাহর চত্বরে নবীজিকে পাথর মারতে আরম্ভ করেছে। এর মুসলমান দারুল আরকামের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে আনা নিয়ে আসার জন্য বাইতুল্লাহর চত্বরে চলে গেছে। যায় দেখে আবু বকরের নিচে আল্লাহর হাবিব আল্লাহু আকবার শুয়ে আছে। আবু বকর হামা করে দিয়ে এইভাবে নবীজির উপরে রয়েছে। পাথর বৃষ্টির মতন আসে আবু বকরের পিঠের মধ্যে পড়ে। এর মুসলমান দারুল আরকামের সাহাবায়ে কেরাম আবু বকরকে আবু বকরের নিচ থেকে নবীজিকে দারুল আরকামের মধ্যে নিয়ে গেছে। এর মুসলমান আল্লাহু আকবার, নবীজি চলে গেছে, আবু বকর বাইতুল্লাহর চত্বরে একা হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখা যায় আবু বকরকে একা পায়া মক্কার মুশরিকের দল আবু বকরকে পাথর মারতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, তাবারি কিতাবের মধ্যে লিখছে আবু বকরের সিনার মধ্যে ওইটা এইভাবে আল্লাহু আকবার আবু বকরের মুখের মধ্যে ঠুসি দেয়। আবু বকরের মুখ দিয়ে পানি রক্ত বাহির হয়ে গেছে। এর মুসলমান নাকের মধ্যে যখন ঠুসি দিছে আবু বকরের নাক বেয়ে রক্ত বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার, আবু বকরের সিনার মধ্যে ওইটা আল্লাহ হাতের মধ্যে নেজা নিয়া আবু বকরের উরাতের মধ্যে গা দিতে আরম্ভ করেছে। আমার বাইরা রে, আবু বকরের উরাতটা রেজার মতন হয়ে গেছে। তীরের আগা দিয়া আবু বকরের হাতের মধ্যে এইভাবে গা দিতে আরম্ভ করেছে। লক্ষ্য করে দেখা যায় আবু বকর অজ্ঞান অবস্থায় বাইতুল্লাহর চত্বরে পড়ে গেছে। মক্কার মুশরিকেরা মনে করছে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর মুসলমান, ওরে মুসলমান, মক্কার মুশরিকেরা আবু বকরকে একা ফালায়া তারা বাঁকতে আরম্ভ করেছে। এই খবরটা হযরতে আবু বকরের বাবা আবু কুহাফার কানের মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, কুহাফার
কাছে যাওয়ার পর এখনো পর্যন্ত আবু বকরের বাবা মুসলমান হয় না, আবু বকরের মা মুসলমান হয় নাই রে মুসলমান। লক্ষ্য করে দেখা যায় এই অবস্থা যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, আবু বকরের বাবা আবু বকরের কাছে চলে গেছে, বাইতুল্লাহর চত্বরে চলে গেছে, আবু বকরের ভাই চলে গেছে, আবু বকরের মা চলে গেছে। এর মুসলমান একটা পেয়ালা দুধ এইভাবে নিয়া আবু বকরের মা আবু বকরের শিয়রের সামনে দাঁড়ায় আছে। কোন সময় আবু বকরের জ্ঞানটা ফিরবে, আবু বকরকে দুধ পান করায়া আল্লাহু আকবার শরীরের ক্লান্তিটারে দূর করে দিবে। লক্ষ্য করে দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানটা ফিরে না। এইভাবে আবু বকরের বাবা আবু বকরের ভাই আবু বকরের বন্ধু সহকারে আবু বকরকে ধরে আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের মা দুধটারে হাতের মধ্যে নিয়া মাতার সামনে দাঁড়ায়া রইছে। আমার সন্তানের কোন সময় জ্ঞানটা ফিরবে, দুধটারে পান করায়া শরীরের রক্তটারে দূর করে দিবে। গিরে মুসলমান, শরীরের মধ্যে ব্যথা লাগলে এখন তো ঔষধ খাইলে শরীরের রক্ত বন্ধ হয়ে যায়, মলম লাগাইলে শরীরের রক্ত বন্ধ হয়ে যায়, শরীর কাটলে শিলি দিলে জোড়া লেগে যায়। এমন একটা সময় গেছে আল্লাহু আকবার, শরীর থেকে রক্ত বাহির হলে বন্ধ হওয়া বড়, বন্ধ করা বড় টাফ ব্যাপার হয়ে গেছে। আবু বকরের মা দুধটা নিয়ে দাঁড়ায় আছে, আবু বকরের জ্ঞানটা ফিরবে, আবু বকরের জ্ঞান ফিরলে দুধ পান করায় শরীরের ক্লান্তিটারে দূর করে দিবে। হঠাৎ করে দেখা যায় আবু বকরের জ্ঞানটা ফিরছে, আবু বকরের চক্ষুটা যখন খুলছে, চক্ষু খোলার পর আবু বকরের মা বলতে আরম্ভ করেছে, বাবা গো, আমার জাতির লোকেরা মুহাম্মদের সাথী হওয়ার কারণে তোমার শরীরের মধ্যে পাথর মারছে, শরীর থেকে রক্ত ঝরে, বাবা এই নে তাড়াতাড়ি দুধটারে পান করে নে, শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর ডাক দিয়ে বলেন, মা বাইতুল্লাহর চত্বরে আল্লাহর নবী না আমার বুকের মধ্যে ছিল, নবী কই? মক্কার মুশরিকেরা নাকি আমার নবীজিকে মেরে ফেলছে। মাগো, আমার নবীজি কোথায়? বাইতুল্লাহর চত্বরে না আমার বুকের মধ্যে নবীজি ছিল, মক্কার মুশরিকেরা নাকি আমার নবীজিকে মেরে ফেলছে। আবু বকরের হাত দিয়ে রক্ত বাহির হয়, মাথা দিয়ে রক্ত বাহির হয়, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, নিজের শরীরের কোনো খবর না। চক্ষুটা খোলার পরে নবীজির চিন্তা করতে আরম্ভ করেছে, মাগো তাড়াতাড়ি করে বলো নবীজির এখন অবস্থাটা কেমন আছে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের বাবা রাগান্বিত হয়ে বলে, যেই মানুষটার কারণে তোমার শরীরে রক্ত জড়াইছে, জ্ঞানটা ফিরার পর নিজের শরীরের কোনো খবর নাই, সেই মানুষটার কথাই তুমি বলো, এটা কেমন করে হয়? তুমি তো পাগল হয়ে গেছো। আল্লাহু আকবার। আবু বকরের মা বলে, আবু বকরের বাবা এই কথা বলে আবু বকরকে রাইকা চলে গেছে, যেহেতু এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। আবু বকরের ভাই চলে গেছে, আবু বকরের বন্ধু চলে গেছে। আবু বকরের মা বলে, আমার সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে আমি রাখছি, এমন একটা মুহূর্তে আমার সন্তানকে রাইখা আমি কোথাও যাইতে পারি না। বলতে আরম্ভ করেছে, বাবা গো, একটা পেয়ালা দুধ তাড়াতাড়ি করে পান করে নে, শরীরের ক্লান্তি দূর হবে, শরীরের রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর ডাক দিয়ে বলেন, মাগো বাইতুল্লাহ শরীফের রবের কসম কেটে বলি, যত সময় পর্যন্ত আল্লাহর নবীজিকে না দেখব, নবীজির খবরটা না জানবো, তত সময় পর্যন্ত এক ফোঁটা দুধ আমি পান করতে রাজি না। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी
गुलामी में बात शाही से बेहतर दिगर आओ किस्मत ही जगा कर तू देखो रसूले खुदा की गुलामी में आगे सारे ताजदारा भी कम हो रही है किसी ताज वरना गुलामी में आगे सारे ताजदारा भी कम हो रही है जबान করে বলেন না আল্লাহু আকবার ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন তোমারই কাছে মিনতি আমার ও গো মহিয়ান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ কবুল করেন বলেন না আমিন এত আস্তে খারাপ লাগতেছে জবান করে বলেন না আমিন মুসলমান ভাইরা রে আমার আবু বকর বলেন মা একটা ফুটা দুধ আল্লাহ নবীজিকে না দেখা পর্যন্ত আমি পান করতে পারি না গির মুসলমান এই কথা বলার পর হযরত আবু বকরের মা আল্লাহু আকবার কাঁদতে আরম্ভ করেছে বাবা গো শরীর থেকে যেমন রক্ত বাহির হইতেছে আর কিছুক্ষণ এইভাবে পড়তে থাকলে তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা মুহাম্মদের খবরটা নিবনে আগে দুধটারে পান করে নাও আবু বকর বলেন না নবীজির খবরটা আগে দাও তারপরে আমি দুধ পান করতে রাজি হব আবু বকরের মা বলে রে আবু বকর শুনো আমি তো মুসলমান না মুহাম্মদ এখন কোন জায়গার মধ্যে আছে আমার তো জানা নাই মুসলমান ভাইরা রে আমার আবু বকর ডাক দিয়ে বলেন মা বাইতুল্লাহর চত্বরে অমুক একটা কর্নারে গেলে আপনি উম্মে জামিলা নামক একটা মহিলাকে পাবেন এটা আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিলা সেটা না আরেকজন উম্মে জামিলার কাছে চলে গেছে গেরে মুসলমান জামিলার কাছে যাওয়ার পর জামিলার কাছে যায় বলে জামিলা গো বলো তোমাদের নবী মুহাম্মদ কোথায় আছে আবু বকরের খবরটা বলবে উম্মে জামিলা বলে না আপনার কাছে আমার নবীর কথাটা বলতে পারি না আপনার কাছে যদি বলি আপনি আপনার গোত্রের কাছে যায় যদি বলে দেন আপনার গোত্রের লোকেরা নবীজির শরীরের মধ্যে যা আক্রমণ করতে পারে আপনার কাছে বলবো না কি করবে আবু বকরের সামনে চলতে আরম্ভ করেছে মুসলমান ভাইরা রে আমার উম্মে জামিলা আবু বকরের সামনে যাওয়ার পর লক্ষ্য করে দেখে আবু বকরের মাথা থেকে রক্ত বাহির হয় আবু বকরের হাত থেকে রক্ত বাহির হয় আবু বকরের মুখ দিয়ে রক্ত বাহির হয় আবু বকরের নাক দিয়ে রক্ত বাহির হয় আবু বকরের উরাত দিয়ে রক্ত বাহির হইতেছে হাঁটতে পারে না অসুস্থ আল্লাহু আকবার শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে গেছে ঝর্ণার মতন রক্ত ঝরতে আরম্ভ করেছে উম্মে জামিলা আবু বকরের
এই অবস্থা দেখার পর আবু বকরকে বলতে আরম্ভ করেছে, আবু বকর রে কান্দিস না, নবীজি দারুল আরকামে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় আছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর ডাক দিয়ে বলেন মা আর একটা সেকেন্ড তো দেরি করা যায় না, তাড়াতাড়ি করে গো আল্লাহ নবীর সামনে নিয়ে চলেন না। এর মুসলমান আবু বকর হাঁটতে পারে না। আবু বকরের মা বলে বাবা তুমি তো হাঁটতে পারো না, কেমন করে মুহাম্মদের কাছে তুমি যাইবা, শরীর তো রক্তে রঞ্জিত হয়ে গেছে। আবু বকর বলেন মা গো একটা হাত উম্মে জামিলার কাঁধের মধ্যে উঠানো, আর একটা হাত আমার আপনার কাঁধের মধ্যে উঠান, আমার নবীজির কাছে নিয়ে চলেন না। শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, ঝর্ণার মতন রক্ত ঝরে। দুইটা হাত দুইজনের কাঁধে উঠায়া আবু বকর নবীজিকে দেখার জন্য চলতে আরম্ভ করেছে। গেরে মুসলমান একটা পা সামনের দিকে দেয়, পিছনের পাটা যখন উঠাবে দপাস করে জমিনের মধ্যে পড়ে দাও, আবার পা দিবে, আবার দপাস করে জমিনের মধ্যে পড়ে যাও। হাঁটতে পারে না, আস্তে আস্তে করে দারুল আরকাম পর্যন্ত আবু বকর চলে গেছে। জবান দিয়ে ডাকতে পারে না। রাত 9টা কিংবা 10টার মতন হয়ে গেছে। দারুল আরকামে যায়, দরওয়াজার মধ্যে টক টক করে শব্দ করছে, জবান দিয়ে ডাকতে পারে না। বলে আবু বকর বলতেছেন যায়েদ নবীজিকে দেখার জন্য তোমার দরওয়াজায় হাজির হয়েছি, আর একটু তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দাও, নবীজির চেহারাটারে আমি দেখবো। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ বলে আবু বকরকে এমন আঘাত করছে, আবু বকর কথা বলতে পারে না। আমি কোনো মতে কণ্ঠটারে বোঝার পর আমি যখন দরওয়াজাটারে খুলছি, খুইলা দেখি রক্তমাখা শরীর নিয়ে নবীর পাগল হযরত আবু বকর নবীজিকে দেখার জন্য চলে আসছে। এর মুসলমান জিজ্ঞেস করতেছেন আবু বকর বলেন, আবু বকর বলতেছেন ও যায়েদ বলো নবীজি এখন কোন অবস্থায় আছে? যায়েদ বলেন টেনশনের দরকার নাই, পাশের রুমে নবীজি এখনো সুস্থ অবস্থায় আছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর জ্ঞানটারে হারায়া আবার জমিনের মধ্যে পড়ে যায়। এর মুসলমান মানুষ শুধু সুখের সময় দুঃখের সময় কাঁদে না, অনেক সময় এমন হয় দুঃখের সময়ও কিন্তু সুখের সময়ে কিন্তু মানুষের চোখ দিয়ে পানি আসে। সুখের খবর শুনলেও মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যায়। এর মুসলমান তার বাস্তব প্রমাণ হলো এই তো 15-20 দিন আগে পত্রিকায় আসে, এই যে ভাঙ্গা হাতির মোড় সিরাজগঞ্জের মোড়ে এক ব্যক্তি এখানে গুলচত্বর হবে, উনি 1500,000 কোটি টাকা সরকার থেকে পাইছে। চেক পাওয়ার পর, চেকটা হাতের মধ্যে পাওয়ার পর উনি আনন্দে হার্ট অ্যাটাক করে জাগাত মরে গেছে। 1500,000 কোটি টাকা, 1500,000, উনার 5-6 কিলোমিটার জায়গায় শুধু উনারই, আর এটার মধ্যেই চত্বর হবে। এখন সরকারে বরাদ্দ জায়গা তো এমনিতে আর দিতে পারে না। 1500,000 কোটি টাকা, ওরে খুদা 1500 কোটি টাকা সে যখন চেক হাতে পাইছে একবারে জাগাত মরে গেছে। চেক পায়া জাগাত মরে গেছে। মানুষ শুধু দুঃখের সময় কাঁদে না, সুখের সময়ও মানুষের চোখ দিয়ে পানি বাহির হয়। কথা বলে ঠিক কিনা? আবু বকর যখন নবীর খবরটা শুনছে, আল্লাহর হাবিব এখনো দারুল আরকামে সুস্থ অবস্থায় আছে, এই খবরটা শোনার সাথে সাথে আবু বকর আবার জ্ঞানটারে হারায়া আল্লাহু আকবার দপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেমন অবস্থা হওয়ার পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা করে মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে ধরে দপাস করে এইভাবে সুন্দর করে ধরে আবু বকরের এই যে উম্মে জামিলা আর হযরতে যায়েদ সহকারে আবু বকরকে ঘরের মধ্যে নিয়ে নিছে। এর মুসলমান বালিশের কোনো ব্যবস্থা নাই, শরীর দিয়ে রক্ত বাহির হয়, মাথা দিয়ে রক্ত বাহির হয়, কোথায় রাখবে? আল্লাহু আকবার।
খেজুরের ছাল দিয়া হযরত আবু বকরের মাথার নিচে খেজুরের ছাল বালিশ বানায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, নেওয়ার পর আল্লাহ নবীর কাছে খবর গেছে যায়েদ আল্লাহ নবীর সামনে চলে গেছে। এইভাবে রুমটার ওভারটেক করে যায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করেছে, আল্লাহর নবী গো, আপনাকে দেখার জন্য রক্তমাখা শরীর নিয়ে আপনার দরজায় চলে আসছে। নবী গো, আপনাকে দেখার জন্য পুরো শরীরটা রক্তে রঞ্জিত, আল্লাহু আকবার, আমার দরজায় আসছে। নবী বলেন কে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার কেউ না, উনি হলেন আপনার পাগল, তার নামটা হলেন আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই খবরটা শোনার পর আল্লাহর নবী শোয়া অবস্থায় ছিলেন। আবু বকরের নামটা শোনার পর লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। আবু বকরের সামনে চলে আসছে। আয়েশা লক্ষ্য করে দেখে আবু বকরের মাথা দিয়ে রক্ত বাহির হইতেছে, পা দিয়ে রক্ত বাহির হইতেছে। নবীজি এই অবস্থা দেখা নবীজির চোখ মুবারক দিয়ে পানি চলে আসছে। নবীজির চোখের পানিটা এইভাবে গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে আবু বকরের গালের মধ্যে পড়ে গেছে। আমার মন বলে আমার আল্লাহ পাক আল্লাহ নবীর চোখের পানিটারে আবু বকরের জন্য আতর বানায়া দিছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীজি আবু বকরের মাথাটারে আল্লাহ নবীর গুরু মুবারকের মধ্যে উঠায়া নবীজির চোখের পানি যখন সারছে, আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখে আবু বকরের হঠাৎ করে জ্ঞানটা ফিরছে। নবীজি চোখের পানি সারতে আরম্ভ করেছে। আবু বকরের চক্ষুটারে যখন খুলছে, আবু বকর বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি লক্ষ্য করে দেখি আসমানের চাঁদ যেন আমি আবু বকরের চোখের সামনে চলে আসে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। ना इतिरावो जियादा चाहत तारो अपने रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। जबान खुले बोलें ना अल्लाहु আকবার। খারাপ লাগতেছে? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হাদিসে মুস্তাফা तुम पर के हो जा वो हमल मेरा, हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल मेरा। कसम रब की कभी माँ को, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। जबान खुले बोलें ना मरहबा। এত আস্তে জোরে আওয়াজ করে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা হওয়ার পর
আমার আল্লাহ নবী যখন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের চোখের পানি আবু বকরের আল্লাহু আকবার গালের মধ্যে যখন পড়ছে, আবু বকরের জ্ঞানটা ফিরে গেছে। এর মুসলমান, আবু বকর চক্ষুটারে খুইলা বলে, আমি লক্ষ্য করে দেখি আসমানের চাঁদ আমি আবু বকরের চোখের সামনে চলে আসছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর বলেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দেখার পর আল্লাহু আকবার, আপনার জন্য আমার মাকে কুরবান করে দিয়েছি, আমার ভাইকে কুরবান করে দিয়েছি, আমার বাবাকে কুরবান করে দিয়েছি, আমার স্ত্রীকে কুরবান করে দিয়েছি। নবী গো আপনার জন্য আমার জিন্দেগিটারে ওয়াকফ করে দিয়েছি। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীজি এই অবস্থা দেখে আবু বকরকে বলেন, আবু বকর আমি নবীর জন্য তোমারে পাথর মারছে, আমি নবীর জন্য নেজা দিয়ে তোমার আঘাত করছে। আবু বকর আমার জন্য তোমারে মারছে, আবু বকর আমার জন্য তোমার আঘাত করছে, আবু বকর আমার জন্য তোমার মাথা থেকে রক্ত ঝরাইছে, আমার জন্য উড়ার থেকে তোমার শরীর থেকে রক্ত ঝরাইছে। আবু বকর হাতটারে একটু আগায়া দে, আমি নবীর জন্য তুমি তোমার কলিজার মধ্যে কষ্ট পাইলা, হাতটারে একটু আগায়া দে। আবু বকর যখন হাতটারে একটু আগাইছে, আগাইতে পারে না, শরীর থেকে রক্ত বাহির হইতেছে। আবু বকর বলে, নবী গো আপনি আসার পর আমার মক্কার মুশরিকেরা মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। নবী বলেন, আবু বকর হাতটারে সুন্দর করে একটু আগায়া দে। আল্লাহু আকবার। আবু বকর যখন হাতটারে আগাইছে, এর মুসলমান নবীজির থুতু মুবারকটা আবু বকরের হাতের মধ্যে দিয়ে দিছে। নবী বলেন, আবু বকর এই যে আমার লালা মুবারকটারে তোমার দিলাম, থুতু মুবারকটারে তোমার দিলাম, যেই জায়গার মধ্যে ব্যথা, যেই জায়গা দিয়ে রক্ত বাহির হয়, সে জায়গার মধ্যে মলমের মতন লাগায়া দাও। আবু বকর বলে, আল্লাহর নবীর লালা মুবারকটা আমার শরীরে মলমের মতন লাগাইতে দেরি, আমার শরীরটা আগের চাইতে ভালো হইতে একটা সেকেন্ডও দেরি করছে না। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আহা বৈজ্ঞানিকদের মহাগুরু অঙ্গ নবীজি, কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিলে ভালো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। শেষ কথা হইল ইসলামের জন্য, আল্লাহর হাবিবের জন্য, দ্বীনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন।